জীবনে চলার পথ বা স্বাভাবিকভাবে আমাদের জীবন এই জীবনটি আসলে কেমন হওয়া প্রয়োজন বা কিভাবে আমাদের পরিচালিত করা প্রয়োজন? আসলে আমাদের জীবনটি কেমন হবে আল্লাহ তাআলা কিন্তু বললেন যে এই যে তোমাদের এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এটা আমি খেলা তামাশার মতো তৈরি করেছি। মানে একটা রঙ্গমঞ্চ, একটা চাকচিক্য। আমরা চারপাশে যেটা আমরা আশেপাশে দেখি যে যেখানে একটু চাকচিক্য সেখানেই আমাদের দৃষ্টি মানে সেখানেই যায়। হ্যাঁ, আমরা এটা পছন্দ করি। তার মানে একটা মরীচিকার পিছনে আমরা যেন ছুটছি, এরকম একটা ভাব। হ্যাঁ, কিন্তু আসলে তো সত্যিকারের জীবনটা তেমন নয়। এই চাকচিক্য, এই খেলা তামাশা আল্লাহ কেন এটা সৃষ্টি করেছেন এরকম যে আমি ওইদিকে আকৃষ্ট হই কিনা। তো দুনিয়ার জীবনটা আসলে এই খেলা তামাশা, মরীচিকা এরকম। তো আমরা এর থেকে যেন বেঁচে থাকতে পারি সেই কাজ আমরা আল্লাহ তাআলার ইয়েতে আমরা করতে থাকবো, যাতে আমরা এই সমস্ত লোভ লালসা, আসলে দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আমরা সবাই মুসাফির, এখানে আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে যাব। ওই গন্তব্যে পৌঁছাতে হলে আমাকে কিছু অর্জন করতে হবে, আমাকে এর থেকে দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই। এবং আপা আল্লাহ তাআলা তো আমাদেরকে হুঁশিয়ারি করছেন পবিত্র কুরআনে যে তোমাদেরকে সম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হয়েছে তোমার পরীক্ষার জন্য। আল্লাহ বলেও দিচ্ছেন কিন্তু যে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেটাই। এই যে জীবনে আমাদের বিভিন্ন পরীক্ষা নিচ্ছেন মহান আল্লাহ তাআলা, এবং পরীক্ষা নেয়ার মতো করে বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন, যেটি আপনি বললেন আপা, চাকচিক্য জীবন আমাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছে যে আমরা কোন রাস্তাটা আসলে পছন্দ করি। আপা একজন মুসলিম হিসেবে এই যে সঠিক রাস্তা পছন্দ করা, সঠিক রাস্তায় নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া, এর জন্য আসলে আপা কি করণীয় আপনার মনে হয়? এই যে আপনি বললেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে না, এখন হচ্ছে এই যে আমাদেরকে কষ্ট করা বা ইয়ে করা, কষ্ট দেয়া বা পরীক্ষা ফেলা, এটা হচ্ছে দুটো কারণে আমি যদি বলি। প্রথমত আল্লাহ বলছেন যে তোমাদের, সূরা বাকারায় যেমন আল্লাহ বলছেন যে তোমাদের ফল ফসল সন্তান সন্ততি সব কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, আবার আরেকটা পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আমরা তো মানুষ, ছোটোখাটো সবসময় ভুল ত্রুটি হচ্ছে। এই ভুল ত্রুটিগুলো দুনিয়াতেই কিছু কিছু শাস্তি দিয়ে আমাদেরকে ওগুলো কমিয়ে ফেলতে চান। আবার আল্লাহ কোনো কোনো সময় পরীক্ষা করেন এটা ইয়ে করে যে আল্লাহ যদি সব শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, আমরা এত রকম অপরাধ করি, আমরা হয়তো বেঁচেই থাকতে পারতাম না। মানে বাঁচাই আমাদের জন্য একটা অসম্ভব হয়ে যেত। তো আমাদের কি করতে হবে, যে আল্লাহর পরীক্ষা ভেবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহ যে পথে চলতে বলেছেন, আমাদের তো জ্ঞানের উৎস দুটো, কোরআন এবং আমাদের জীবন বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তার মানে কোরআনের অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো এই দুটো যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, এই বিধিনিষেধগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে সহজেই আমরা আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।